হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো ফ্যাট লসের সময় কার্ডিও না স্ট্রেংথ ট্রেনিং, কোনটা বেটার, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই যখন ফ্যাট লস জার্নি শুরু করেন তখন একটা প্রশ্ন খুব কমন থাকে যে কার্ডিও করব না স্ট্রেংথ ট্রেনিং করব, কোনটা বেটার, কোনটা বেশি ক্যালোরিজ বার্ন করে। তো চলুন আজকে আমরা সেই প্রশ্নটার উত্তরই খুবই সহজভাবে জেনে নিই। প্রথমে একটা ইম্পর্টেন্ট কথা হলো ফ্যাট লসের জন্য কিন্তু কার্ডিও বা স্ট্রেংথ ট্রেনিং কোনোটাই ম্যাজিক সলিউশন নয়। আপনার ফ্যাট লস কিন্তু মূলত নির্ভর করে আপনার এনার্জি ব্যালেন্সের ওপর, মানে আপনার ক্যালোরি ডেফিসিটের ওপর। আপনি যতটা ক্যালোরি খাচ্ছেন তার থেকে বেশি খরচ করছেন, এর ওপরেই কিন্তু আপনার ফ্যাট লস ডিপেন্ড করে। আসি কার্ডিওতে। কার্ডিও যেমন ব্রিস্ক ওয়াকিং, জগিং, সাইক্লিং, সুইমিং, এটা আপনার ক্যালোরি এক্সপেন্ডিচার বাড়াতে সাহায্য করে আর আপনার কার্ডিওভ্যাসকুলার ফিটনেসকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তাই ফ্যাট লসের সময় কার্ডিও অবশ্যই ইউজফুল। কিন্তু এখানে সবাই একটা মিস্টেক করেন, অনেকে ভাবেন যত বেশি কার্ডিও তত বেশি ফ্যাট লস। কিন্তু শুধু কার্ডিওই করলেই যে সবসময় সবসময় ইউজফুল সেটা কিন্তু না। আর এবার আসি স্ট্রেংথ ট্রেনিংয়ের কথায়। স্ট্রেংথ ট্রেনিংয়ের একটা বড় অ্যাডভান্টেজ হলো স্ট্রেংথ ট্রেনিং আপনাকে আপনার মাসেল মাস মেনটেন করতে বা ধরে রাখতে সাহায্য করে আর মাসেল মাস বিল্ড করতে সাহায্য করে। আপনি যখন ফ্যাট লস করছেন তখন শুধু আপনার ওয়েট মেশিনে বা ওয়েট স্কেলেই সেই ওয়েটটা কমানো কিন্তু গোল হওয়া উচিত নয়। আপনার আমরা চাই যে আমাদের বডি ফ্যাট কমুক, আমরা কিন্তু কেউ চাই না যে আমাদের মাসেল মাস কমে যাক। আমরা চাই আমাদের মাসেল মাস মেনটেন থাকুক, কারণ শেষ পর্যন্ত আপনি কেমন দেখাচ্ছেন সেটা কিন্তু আপনার বডি কম্পোজিশন কেমন সেটা কিন্তু আপনার শুধু বডি ওয়েটের ওপর ডিপেন্ড করে না। ধরুন দুজন মানুষ এক, তাদের ওয়েট এক, কিন্তু দুজনকে দেখতে কিন্তু সম্পূর্ণ আলাদা লাগতে পারে। কারণ ধরুন দুজনের ওয়েটই 55, তো একজনের মাসেল মাস বেশি, ফ্যাট পার্সেন্টেজ কম, কিন্তু একজনের হয়তো ফ্যাট পার্সেন্টেজ বেশি কিন্তু মাসেল মাস কম। তাহলে দুজনের ওয়েট সেম হলেও দুজনকে দেখতে কিন্তু পুরো আলাদা লাগবে। তাই ফ্যাট লসের সময় স্ট্রেংথ ট্রেনিংও খুব ইম্পর্ট্যান্ট। তাহলে কি শুধু কার্ডিও বাদ দিয়ে স্ট্রেংথ ট্রেনিংই করবেন? না, একেবারেই নয়। আমার মতে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ হলো কার্ডিও, স্ট্রেংথ ট্রেনিং প্লাস প্রপার নিউট্রিশন। ফর এক্সাম্পল, আপনি সপ্তাহে কয়েকদিন স্ট্রেংথ ট্রেনিং করতে পারেন, তার সাথে নিজের ফিটনেস লেভেল অনুযায়ী যে কোনো ফর্ম অফ কার্ডিও যোগ করতে পারেন। WHO এর গাইডলাইন অনুযায়ী একজন অ্যাডাল্টের সপ্তাহে 150 থেকে 300 মিনিট মডারেট ইন্টেন্সিটি অ্যারোবিক অ্যাক্টিভিটি আর 75 থেকে 150 মিনিটস হাই ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি রেকমেন্ডেড। আর সপ্তাহে অন্তত 2 দিন মেজর মাসেল গ্রুপসের জন্য স্ট্রেংথ ট্রেনিং। কিন্তু এটা একটা জেনারেল গাইডলাইন। আপনি কিন্তু আপনার লাইফস্টাইল অনুযায়ী, আপনার ফিটনেস লেভেল অনুযায়ী আপনি আপনার রুটিন তৈরি করতে পারেন। আর খুব একটা ইম্পর্টেন্ট কথা, আপনি এক্সারসাইজ যতই করুন আপনাকে কিন্তু নিউট্রিশনের দিকে খেয়াল রাখতেই হবে। নিউট্রিশনের রোল কিন্তু অনেক বড় এখানে। আপনি প্রতিদিন হয়তো অনেক এক্সারসাইজ করছেন, অনেক কার্ডিও করছেন, কিন্তু আপনি খাবারের মাধ্যমে সেই ক্যালোরিটা যেটা বার্ন করছেন সেটা আবার ইনটেক করছেন, তাহলে কিন্তু আপনার ফ্যাট লস করতে খুব সমস্যা হতে পারে, মুশকিল হতে পারে। তাই তাই ফ্যাট লসের জন্য ফোকাস করুন ক্যালোরি ডেফিসিট, সাফিসিয়েন্ট প্রোটিন, স্ট্রেংথ ট্রেনিং, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্লিপ আর রিকভারি। আর কার্ডিওকে একটা পানিশমেন্ট হিসেবে দেখবেন না, একটা টুল হিসেবে দেখুন। আপনার কার্ডিও এমন হওয়া উচিত যেটা আপনি রেগুলার করতে পারবেন, আপনি এনজয় করবেন এবং আপনি রিকভারও করতে পারবেন। তাহলে যদি প্রশ্নের অ্যান্সারটা কি হলো, কার্ডিও না স্ট্রেংথ ট্রেনিং? আমার মতে যে কোনো একটাকে উইনার বানানোর কোনো দরকার নেই। কার্ডিও আপনাকে আপনার কার্ডিওভ্যাসকুলার হেলথ এবং ক্যালোরি এক্সপেন্ডিচার বাড়াতে সাহায্য করবে, আর স্ট্রেংথ ট্রেনিং আপনাকে আপনার মাসেল মেনটেন করতে সাহায্য করবে, বডি কম্পোজিশন ইমপ্রুভ করতে সাহায্য করবে। তাই ফ্যাট লসের জন্য দুটোকেই কম্বাইন করা আমার মতে খুব ইম্পর্ট্যান্ট। ফ্যাট লসের গোল কিন্তু শুধু লাইটার হওয়া নয়। আমাদের ফ্যাট লস করা মানে আমাদের গোল হয় আমাদের আরও হেলদিয়ার হওয়া আর স্ট্রঙ্গার হওয়া। তাই কার্ডিও করুন, স্ট্রেংথ ট্রেনিং করুন, নিউট্রিশন ঠিক রাখুন, আর সবথেকে ইম্পর্টেন্ট এমন একটা রুটিন বিল্ড করুন যেটা আপনি লং টার্ম মেনটেন করতে পারবেন, আপনি সাস্টেন করতে পারবেন, কনসিস্টেন্টলি আপনি রুটিনটা মেনটেন করে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ।